মদিনার কামলেওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিয়ে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, কতবার? যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানা এসেছে বন্ধু দাইলাবি শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহর হাবিবের প্রেমিক আশিকেরা নারী হোক পুরুষ হোক, বুড়া হোক জওয়ান হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন খেয়াল করবেন, প্রতিদিন নবীকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জিবরাইল কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনার যে উম্মত দিন নাই রাত নাই কোনো সময় হিসাব করে না, আপনি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ শুধু দোয়া করতে থাকে। আমি জিবরাইল কথা দিলাম গো, আমি কাল হাসরের দিন আপনার দরুদ প্রেমিক, আপনার প্রেমিক উম্মতকে আমি জিবরাইল ফুল চেরাতের ফুলটা পার করে দেব। আপনার ভয় আছে নি? আরো জোরে বলেন, ভয় আসেনি? নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার মধ্যে একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে বন্ধু পানিতে খেয়াল করবেন নবীকে তারা কেমন ভাবে ভালোবাসতো। এই জন্য বন্ধু একজন সাহাবী যে ঘোড়া ব্যবহার করেছে, এই ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয় রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবগুলোকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে। কেন গো, কেন গো? এটার কারণ হলো বন্ধু, সাহাবীরা নবীকে চরম চক্ষু দ্বারা দেখেছে, অন্তর চক্ষু দ্বারা দেখেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সমস্ত জীবনের শ্রম বিসর্জন দিয়েছে নবীর জন্য বন্ধু, দৌলত কুরবানি করে দিয়েছে। ও বন্ধু, সাহাবীদের জীবন ইতিহাস পড়লে অবাক হয়ে যাবেন আপনারা। বন্ধুরে আমার, সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমরা কিছু দান করো। ওমরের মনের মধ্যে একটা হিংস্রতা কাজ করতেছে। কেমন হিংস্রতা? প্রেমের। ওমর দেখে দেখে বলে, মনে মনে চিন্তা করে, আমার জীবনে আমি কোনোদিন আমার আবু বকরকে হারাতে পারিনি। আজকে নবীজি বলেছে সম্পদ দৌলত ব্যয় করার জন্য আমার কাছে মোটামুটি দৌলত আছে, আমি খরচ করে দিব। ওমর মনে মনে চিন্তা করে, আমার কাছে যে পরিমাণ দৌলত আছে এগুলো আমি কি করব? খরচ করে ফেলবো। আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব। প্রেমের কম্পিটিশন কিসের? নবীজিকে রাজি করার, নবীজিকে ভালোবাসার কম্পিটিশন। এবার বন্ধু নবীজির কথা মতো হযরত ওমর তার সম্পদ নিয়ে আসলো। এবার আমার নবীজি বলল, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি, আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার হযরতে আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমর এবার একটুখানি বন্ধু মনটা খারাপ হয়ে গেল রে। আমার মনে হয় জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। ওমরের জীবনে আকাশের চাঁদ, আকাশের তারার চাইতে বেশি আমল ছিল। ও বন্ধু, আমার নবীর এমন প্রেম ছিল আবু বকরের সিনায়। তোমার একটা রাত, ওই যে হিজরতের রাতের কিছু সময়ের প্রেম বন্ধু একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের এক মুহূর্তের প্রেমের পাল্লাটা ভারী হয়ে যাবে।